তিনি তার বই দ্য ব্রোকেন ড্রিম চ্যাপ্টার 9 সেখানে তিনি স্বীকার করেছেন যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে তখন ওখানে মতদ্বৈততা হচ্ছিল। তখন তিনি সিক্রেটলি দেন প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেন, তাকে বোঝান এবং রাজি করেন। একজন আপিল বিভাগের জজ কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন, তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন। জনাব এস কে সিনহা সাবেক প্রধান বিচারপতি, তার আগে তিনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি। আমরা এটাও দেখিয়েছি, তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি যখন এই আলোচনা করছি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে, তো ইতোমধ্যে স্কাইপ কেলেঙ্কারি পাবলিশ হয়ে গেছে। তখন আমি নিজামুল হক নাসিম সাহেবকে ডেকে জিজ্ঞাসা করলাম, তিনি শুধু চান আপিল বিভাগে চলে আসার জন্য। আমি বলি একটা রায় দিয়ে আসো, তাড়াতাড়ি শেষ করো। কিন্তু যখনই তার দেখা হয় তখনই তিনি আমাদেরকে বলেন যেন প্রধান বিচারপতি স্ট্যাটাসে তাকে উপরে তুলে নিয়ে আসা হয়। এসব কথা তিনি তার বইয়ে বলে দিয়েছেন। এই জন্য আমি আজকে দেখিয়েছি যে ষড়যন্ত্র করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তা সবই প্রকাশিত হয়। এটিএম আজহার সাহেবের বিচার ছিল মেলাফাইডি, মানে তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, কনভিকশন দেওয়ার উদ্দেশ্যে পাতানো সাক্ষী এনে অন্যায় বিচার করা হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশন সেই রায়কে অ্যাফার্ম করেছেন, সেটি অন্যায় হয়েছে। এ ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনের জাজদের উপরে ছেড়ে দিয়েছি যে মাননীয় অ্যাপিলেট ডিভিশন সাক্ষী পর্যালোচনা করে যেটা দেখবেন, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কারণ 2011 সাল থেকে 2024 সালের এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগে যে বিচারগুলো হয়েছে, আমরা সবসময় বলছি যে এই বিচার সঠিক হয়নি, সেখানে আসামিরা ন্যায় বিচার পায়নি। কিছু মিডিয়াতে এসছে, কিছু মিডিয়াতে আসেনি। এটিএম আজহার সাহেবের মামলা 2014 সালে শেষ হওয়ার পরে 2024 সাল পর্যন্ত ট্রাইব্যুনালে প্রায় 50টি রায় হয়েছে। সেখানে প্রায় 200 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা এখন বেশিরভাগই কারাগারে আটক আছে। এদের একটা বড় অংশ বিচার অবস্থায় মৃত্যুবরণ করেছে, যে খবর এদেশের কোনো মানুষ রাখে না। তাদের আইনজীবী দেওয়ার সামর্থ্য ছিল না, তাদের এই মামলা কন্ডাক্ট করার সামর্থ্য ছিল না। ইভেন তাদের কোনো আত্মীয় স্বজনরা ট্রাইব্যুনালে এসে তাদেরকে দেখা করতে আসতো না, কোনো মামলা পরিচালনায় আসতো না। তারাও এখন বিভিন্ন মেয়াদে কারাগারে আছে। এদের অনেকেই কারাগারে আটক অবস্থায় মারা গেছে, মারা যাচ্ছে। আমি অ্যাপিলেট ডিভিশনে বলেছি যে এই যে অবিচারটা হয়েছে লাস্ট 15 ইয়ার্স, এই অবিচারের কারণে যারা কারাগারে আছে দ্রুত এই আপিলগুলা ওনারা যদি শুনে ন্যায় বিচার প্রদান করেন, তাহলে পরিপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।